ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. صدق الله العظيم. محترم মুসল্লিয়ানে কেরাম, আমাদের একান্ত ঘনিষ্ঠ বন্ধুবর, বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি গোলাম রহমান রাহিমাহুল্লাহ, যিনি খুলনা অঞ্চলের দক্ষিণাঞ্চলের অত্যন্ত দক্ষতা সম্পন্ন ইসলামের একজন ভাষ্যকার ছিলেন। তার সুযোগ্য সাহেবজাদা বন্ধুবর মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের এখানে জুমার ইমামতি করেন, খিতাবত করেন। তো আমাদের সাথে বিভিন্ন কাজের সুবাদে দ্বীনের নিসবতে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তো ওনার দাওয়াতে আজকে আমি আপনাদের সাথে জুমার নামাজ আদায় করার জন্য এখানে এসেছি। কিছু কথাও বলার জন্য বলেছেন ভাই, এই জন্য অল্প কয়েকটি কথাও আমি আপনাদের সম্মুখে আরজ করব। আমি কোরআনে কারীমের কিছু আয়াত তেলাওয়াত করেছি, লম্বা একটা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর পেয়ারা বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের কিছু সিফাত, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তো যারা মুমিন, যারা আল্লাহর প্রিয়, তাদের আমি এই অনেক বৈশিষ্ট্য আছে, অনেক গুণাগুণ আছে তাদের। একটা মানুষ তো আর এমনিতেই আল্লাহর প্রিয় হয় না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য তাকে কিছু গুণাবলী অর্জন করতে হয়, কিছু বৈশিষ্ট্য হাসিল করতে হয়। এর মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় হয়। হাদিসে আসছে না, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতু। যে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, আমার কাছে ভিড়তে থাকে, কাছে আসতে থাকে, আসতে 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 এত কাছে চলে আসে যে হাত্তা আহবাবতুহু, যে এক সময় আল্লাহ বলেন যে আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করি। আরেক জায়গায় আরেকটা এক্সটেনশন আছে, আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে আসতে আসতে আমার এতটা কাছে চলে আসে, আমার এতটা ঘনিষ্ঠ হয়ে যায়, হাত্তা আকুনা সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, যে আমি বান্দার কান হয়ে যাই, যেই কানের দ্বারা সে শোনে। আমি বান্দার চোখ হয়ে যাই, যেই চোখের দ্বারা বান্দা দেখে। অর্থাৎ
বান্দার চোখের উপর, বান্দার কানের উপর, বান্দার মুখের উপর, এই সব কিছুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন রহমত ভর করে যে তখন মানুষের এই অঙ্গগুলো শুধুমাত্র আল্লাহর পছন্দনীয় কাজেই ব্যবহার হয়, আল্লাহর অপছন্দনীয় কাজে ব্যবহারই হয় না। বান্দার মুখ যখন আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, তো এই মুখ দিয়ে এমন কথাই বের হয় যেই কথা বললে আল্লাহ রাজি হবেন। বান্দা তার কান দিয়ে এমন কথাই শুনে যেই কথা শুনলে আল্লাহ রাজি হবেন, আর যেই কথা শুনলে আল্লাহ নারাজ হবেন বান্দা সেই কথা শুনে না। গীবত করতে গেলে, আরেকজনের বদনাম করতে গেলে বলে যে ভাই এই সমস্ত কথা শোনার টাইম আমার নাই, সে বলে দেয়। অর্থাৎ সে তার কান এমন কাজে ব্যবহার করে না যেই কাজে ব্যবহার করলে আল্লাহ নারাজ হবেন। সে তার চোখ দিয়ে এমন কিছু দেখেই না যা দেখলে আল্লাহ বেজার হবেন, আল্লাহ নারাজ হবেন। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে করতে মানুষের পক্ষে আল্লাহর এতটা নিকটবর্তী হওয়া সম্ভব, আল্লাহর এতটা নিকটবর্তী হওয়া সম্ভব যে বান্দার চোখ, কান, মুখ এগুলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা পরিচালিত হতে শুরু করে। তো এই জন্য আমাদের সকলের এটা একটা টার্গেট হওয়া উচিত, লক্ষণীয় হওয়া উচিত যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা করব। আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর তাকাররুব হাসিল করা, আল্লাহর কাছে যাওয়া। ভাই দুনিয়ার ক্ষমতাশীল যারা, দুনিয়ার প্রভাবশালী যারা, আমরা সবাই চেষ্টা করি একটু তাদের কাছে ভিড়তে, একটু তাদের কাছে ঘনিষ্ঠ হইতে চেষ্টা করি। সবসময় না পারলেও অন্তত মাঝে মাঝে গিয়ে যদি একটু এমপি সাহেবের পাশে বসা যায়, একটু মন্ত্রীর পাশে একটা সেলফি তোলা যায়, হ্যাঁ, একটু বড় মানুষ যার কাছে ক্ষমতা আছে, যার কাছে পাওয়ার আছে। আমরা সবাই, মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি, একটা মানসিকতা কাজ করে যে ক্ষমতাওয়ালার কাছে ভিড়া, ক্ষমতাওয়ালার সাথে একটা সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে মানুষ। কেন ভাই? ক্ষমতাওয়ালার সাথে সখ্যতা করলে আমার লাভ কি, আপনার লাভ কি? আপনার লাভ, আমার লাভ হলো এটা, ক্ষমতা এমন একটা জিনিস যখন 10 জন দেখবে যে ক্ষমতাওয়ালার সাথে আমার একটা ঘনিষ্ঠতা আছে, আমার একটা সখ্যতা আছে, তখন সবাই ভাববে যে আমারও অনেক পাওয়ার আছে। সবাই ভাববে যে সে মন্ত্রীর ডাইনার, সে এমপির বাংলার। এগুলো যখন মানুষ ভাববে, তো মানুষ মনে করবে যে আমার হাতে একটা পাওয়ার আছে। এই পাওয়ারের কারণে মানুষ আমাকে সমীহ করবে, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে ভয় পাবে। এই সমস্ত কারণেই দুনিয়ার প্রায় অধিকাংশ মানুষই ক্ষমতাবানদের কাছে ভিড়তে চায়, ক্ষমতাবানদের সাথে নিজের অবস্থান জানান দিতে চায়। ক্ষমতাবানদের সাথে একটা ছবি তুলতে পারলে সেই ছবিটা বান্দাই করে রেখে দেয় অফিসে, সবাই যেন দেখতে পারে যে হ্যাঁ অমুক মন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রীর সাথে, অমুক ব্যাটার সাথে, অমুক ক্ষমতাবানের সাথে তার এত অন্তরঙ্গ সম্পর্ক। তো ভাই, সমস্ত ক্ষমতার যিনি মালিক, ক্ষমতাওয়ালাদের ক্ষমতার মালিক যিনি, আহকামুল হাকিমিন যিনি, যদি তার তাকাররুব আর তার নৈকট্য যদি অর্জন করা যায়, আমরা যদি তার কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারি,
তাহলে দুনিয়ার এই হাজার লক্ষ কোটি ক্ষমতাবান সকলে মিলে তাদের হাতে যতটুকু ক্ষমতা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি সকল ক্ষমতার আধার এবং সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস তিনি। কাজেই যদি ক্ষমতাবানদের সাথে সখ্যতা করতেই হয়, তাহলে ছোটখাটোটা ধরবেন কেন? সর্বময় ক্ষমতার যিনি মালিক, আমি তার নৈকট্য অর্জন করি, তার সান্নিধ্য অর্জন করি। দুনিয়ার একজন ক্ষমতাবান মানুষের নৈকট্য অর্জন করার জন্য আমরা যেই পরিমাণ চেষ্টা মেহনত করি, যেই পরিমাণ শ্রম দেই, যেই পরিমাণ ধাক্কাধাক্কি করতে হয় পাশে থাকার জন্য, কি পরিমাণ মেহনত যে করতে হয়, যারা থাকে তারা টের পায়। একটা ছবিতে একটু পাশে খায়া যায়, ভালো করে দাঁড়ায় ছবিটা তুলবে খালি, এটার জন্য যে মারামারি হুড়াহুড়ি করতে হয়, আর এইভাবে যুদ্ধ করে টিকে থাকতে হয় দুনিয়ার একজন ক্ষমতাবানের পাশে। এই পরিমাণ মেহনত, এই পরিমাণ কষ্ট যদি মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য করত, তাহলে এর চেয়ে আরো অনেক বেশি নৈকট্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসিল করতে পারত। আমরা করি না সেটা, আমাদের কাছে সেটা কোনো মূল্য নেই। বলবেন আল্লাহর নৈকট্য অর্জন করে লাভ কি? আল্লাহর নৈকট্য যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকালের সব সমস্যার সমাধান এই এক বৈশিষ্ট্যের মাধ্যমে হাসিল হওয়া সম্ভব। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। तू एक मेरा नहीं तो कोई शै नहीं मेरी। तू एक मेरा नहीं तो कोई शै नहीं मेरी। ভাই, আল্লাহ তো এমন এক সত্তা, যদি আল্লাহকে হাসিল করা যায়, আল্লাহর সাথে যদি খাতির লাগায় ফেলানো যায়, আল্লাহর সাথে যদি সখ্যতা তৈরি করে ফেলানো যায়, जो तू मेरा तो सब मेरा। আল্লাহ যার, কুল কায়নাত তার। আল্লাহ যার, গোটা সৃষ্টি জগৎ তার। গোটা সৃষ্টি জগৎ তার। আল্লাহ যার, আল্লাহ যার পক্ষে পুরা সৃষ্টি জগৎ তার পক্ষে, আর আল্লাহ যার বিপক্ষে সারা দুনিয়া তার পক্ষে থাকলেও কোনোদিন তার কাম বনবে না এবং তার পরিণাম কোনোদিন ভালো হবে না। এই জন্য এই বিষয়টা ফোকাস করা উচিত আমাদের, যে আল্লাহকে পক্ষে আনার চেষ্টা করি, আল্লাহকে পক্ষে আনার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু রুব্বা আশআসা আকবার জি তামারিন লা ইউবাউ বিহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। নবীজি বলেন যে অনেক মানুষ এমন আছে দুনিয়াতে, আশআসা আকবার, দেখতে একেবারে ছেঁড়া ফাটা কাপড় পরে, ফকিরের মতো দেখা যায়, ভিক্ষুকের মতো দেখা যায়, চুলগুলো খুস্কো খুস্কো, মাথার শরীরের কাপড় চোপড় জরা জীর্ণ, ছেঁড়া ফাটা। দুনিয়ার কারো কাছে 2 পয়সার দাম নাই, কেউ তাকে পাত্তা দেয় না। এরকম অনেক মানুষ আছে, কিন্তু দুনিয়ার কারো কাছে তাদের দাম থাকুক বা না থাকুক, তাদের অনেকে আল্লাহর কাছে তাদের এত মূল্য, এত দাম, তাদের মুখের একটা কথা আল্লাহর কাছে এত দাম, সে যখন মুখ দিয়ে কোনো কথা বলে ফেলে
তার সেই কথার মর্যাদা রক্ষা করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেন। যে আমার বান্দা এটা বলছে, তা আমি এটাই করে ছাড়ব। আমার বান্দা যেহেতু বলছে, ও আমার প্রিয় বান্দা, কাজে ও যেটা বলছে সেটা করার ক্ষমতা ওর নাই, দুনিয়ার কারো নাই, কিন্তু আল্লাহর আছে নাই। আল্লাহ বলেন যে আমি আমার প্রিয় বান্দার মুখের কথার সম্মান রক্ষা করার জন্য আমি আসমান জমিন উলট পালট করে দিতে পারি। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा पूछे अपने बंदे से बता तेरी रजा क्या है। खुदा पूछे अपने बंदे से बता तेरी रजा क्या है। নিজেকে তুমি এতটা উচ্চতায় উন্নীত করতে পারো, ইচ্ছা করলে, চেষ্টা করলে, সাধনা করলে তুমি নিজেকে এতটা ঊর্ধ্বে নিয়ে যেতে পারো যে প্রত্যেকটা সিদ্ধান্তের আগে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, এই বেটা তুই ক, কেমনে হইলে তোর ভালো লাগবে, তোর পছন্দ কোনটা ওইটা ক, আমি দুনিয়াটা ওইভাবেই চালাবো। তুমি বলো বান্দা যে তুমি কেমনে চাও, তুমি বলো নদীটা কোন দিক দিয়ে গেলে ভালো হয়, আমি নদীটা ওদিক দিয়ে প্রবাহিত করে দেব। তুমি বলো আজকে বাতাস কোন দিক দিয়ে বইলে তোমার সুবিধা হবে, আমি বাতাস সেদিক দিয়ে চালাবো। তুমি বলো দুনিয়া কাকে ক্ষমতা থেকে নামাইলে, কারে ক্ষমতায় উঠাইলে তুই রাজি, বেটা ক, তুই যা করবি আমি আল্লাহ ওইভাবেই করব। মানুষের সাথে কোন মানুষ যখন আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে, আল্লাহকে রাজি খুশি করতে থাকে, করতে 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 একজন মানুষের পক্ষে ওই জায়গায় যাওয়া সম্ভব যেই জায়গায় একটা মানুষ পৌঁছলে দুনিয়ার সকল সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের ইচ্ছা কি, তার চাহিদা কি, সেই অনুযায়ী আল্লাহ পাক দুনিয়ার সকল সিদ্ধান্ত কার্যকর করবেন। এটা হওয়া সম্ভব মানুষের পক্ষে। সেই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কিতাবগুলির মধ্যে আমরা একটা গল্প পড়ি। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসে এরকম অনেক সাহিত্যের বই পড়ানো হয়, আরবি ভাষার অনেক কিতাব আছে, ফার্সি ভাষার, এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় ঘটনা, গল্প থাকে। আমাদের কিতাব আছে আরবি সাহিত্যের একটা কিতাব, কিতাবুল কালিউবি। ওই আল কালিউবি কিতাবের মধ্যে একটা গল্প আছে বাদশাহ হারুনুর রশিদের। বাদশাহ হারুনুর রশিদ পৃথিবীতে ইতিহাস মধ্যে, বিশ্ব ইতিহাসের মধ্যে নাম করা বাদশাদের মধ্যে একজন হলেন হারুনুর রশিদ। বাগদাদে ওনার রাজত্ব ছিল। তো ওই সময়ে বাদশাদের রাজদরবারও তো অনেক সুন্দর হইতো, অনেক কিছু থাকতো। তো বাদশাদের দাস দাসীও থাকতো অনেক। তো বাদশাহ দাসীদের মধ্যে একটা দাসীকে বাদশাহ খুব পছন্দ করতেন, অথচ সেই দাসীটা অতটা রূপবতী না, অর্থাৎ সৌন্দর্য, রূপ সৌন্দর্যের দিক থেকে একেবারে ফার্স্ট ক্লাসের না। অথচ তার চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর দাসী বাদশার আছে, আরো অনেকে আছে, অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক কিছুই আছে। কিন্তু বাদশাহ তাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন। মানে ও কি চায় বাদশাহ ওইভাবে চলে, কাজ করে। এটা নিয়ে রাজ দরবারের সকলের মধ্যে একটা কানাঘুষা, কি বাদশার একটা রুচি আছে, আরে ওর পিছনে এরকম ভাবে লেগে থাকেন, ও যেটা চায় উনি ওটা করেন, ওর পছন্দটাকে উনি প্রায়োরিটি দেন। কিরকম একটা বাদশাহ, এত বড় মানুষ, ওনার এই রুচিটা ভালো না। সবার মধ্যে এটা নিয়ে কি আছে, একটা কানাঘুষা। শুধু উনি চাইলেন একদিন যে বিষয়টাকে খোলাসা করবেন সবার সামনে। তো বাদশাহ একদিন ঘোষণা দিলেন যে একটা ডে পালন করবেন, একটা দিবস পালন করবেন উনি। সেই দিবসের মূল আকর্ষণ হলো, মূল অফার হলো যে আগামীকাল তোমরা যে যেটা চাইবা আমি বাদশাহ সেটা দিয়ে দিব, তোমাদের সবার চাহিদা পূরণ করবো। কাজে কে কি চাইবা আগে থেকে ঠিক করে এসে
সবাই তো ব্যাপারটা নিয়ে বিরাট এক্সাইটেড, আরে বাপরে বাপ, মেগা অফার, মানে যেটা চাবো ওটাই পাবো। কি চাওয়া যায় এটা নিয়ে সবাই আগে থেকে যার যার টার্গেট নিয়ে আসছে। তো সবাই বলতেছে, এক একজন একটা ডিমান্ড পেশ করতেছে যে আমার একটা বাড়ি দরকার, না তোমার বাড়ি স্যাংশন হয়ে গেল। আমার একটা গাড়ি দরকার, না তোমার গাড়ি স্যাংশন হয়ে গেল। আমার একটা বাগান দরকার, না তোমার বাগান স্যাংশন হয়ে গেল। আমার এটা দরকার। সবাই যার যার চাহিদা পূরণ করে নিচ্ছে। আর সবাই টার্গেট খেয়াল রাখতেছে যে ওই বান্দিটা ও কি চায়, দেখি ওই দাসী ও কি চায়, কারণ ওরে তো বাচ্চা সবচেয়ে বেশি পছন্দ করে। তো আজকে ওর এই চাহিদাটা আমরা দেখবো যে ওর চায়টা কি। সময় শেষ হয়ে যেতেছে, সন্ধ্যা ঘনায় আসতেছে, সবাই যার যার চাহিদা নিয়ে যেতেছে। এখন ও কিছুই চায় না, সময় একদম শেষ, লাস্ট টাইম মুহূর্ত, 11th hour, শেষ পর্যন্ত ও কিছু চাই না। তো পরে সবার সামনে বাদশাহ ডাকছে, কিরে সবাই যার যার চাহিদা পূরণ করে নিয়ে যাচ্ছে, আমি তোমাকে এত পছন্দ করি, সবাই এটা নিয়ে হাসাহাসি করে যে আমি তোমারে কেন এত পছন্দ করি, সেই আমার পছন্দ নিয়ে তুমি কিছু চাইতেছ না। সময় তো শেষ হয়ে যেতেছে, অফার তো শেষ, সূর্য ডুবলে অফার শেষ, কিছু চাইবে না তুমি। এখন কয় যে আমি তো চাইতে পারি কিন্তু আপনাকে দিতে পারবেন না। বাদশার আত্মমর্যাদা আছে, তুই কি চাইবি যে আমি দিতে পারবো না? এত মানুষের চাহিদা পূরণ করলাম, তোমারটা পারবো না কেন? অবশ্যই পারবো। তো সে বলতেছে, দেখেন ভালো করে বিচার করেন যে আমি যেটা চাইবো সেটা আপনি দিবেন তো? হ্যাঁ দিব। কথা পাক্কা? হ্যাঁ পাক্কা। সবার সামনে? হ্যাঁ সবার সামনে। ঠিক আছে। দাসী একদম বাদশার কাছে গেছে, যে বলছে সবাই যে যেটা চাবে সে সেটার উপরে হাত রাখছে, আপনি সেটা তাকে দিয়ে দিচ্ছেন। আমি এখন যেটার উপরে হাত রাখবো সেটা আমার হয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি কোনটার উপরে হাত রাখবো রাখো। তো সে গিয়ে বাদশার ঘাড়ের উপর হাত রাখছে, বাদশার ঘাড়ের উপর হাত রাখছে। সে বলছে, এই রাজ দরবারের সোনা দানা, রূপা, টাকা পয়সা, সোনা চাঁদি কোনো কিছুরই আমার দরকার নাই, এই সিংহাসনের আমার দরকার নাই। বাদশা, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকেই চাই, আমার আর কিছুই দরকার নেই। পুরা রাজ দরবার থক হয়ে গেছে। ও চাইলোটা কি? ও চাইলো কি? সে সিংহাসনও চায় নাই, টাকা পয়সা সোনা দানা কোনো কিছুই চায় নাই। সে গিয়ে ধরছে বাদশাকে, যে বাদশাকে দরকার আমার। বাদশা যখন আমার হয়ে যাবে, বাদশা যদি আমার হয়ে যায় তো এই রাজত্ব আমার। বাদশা যদি আমার হয়ে যায়, এই স্বর্ণ রূপা সোনা চাঁদি কোনো কিছু চাওয়ার দরকার নাই আমার, সবকিছুই তো আমার হয়ে যাবে। তখন সবাই বলল যে না, আসলে আমরা সব বোকা, ওই আসলে চালাক। কারণ আমরা যা নিছি, কেউ টাকা নিছি, টাকা শেষ হয়ে যাবে কয়েকদিন পর। কেউ সোনা স্বর্ণ রূপ নিছি, এগুলি অল্প। সে যে জিনিসে হাত দিছে, এই রাজত্ব বাদশা যদি কারো হয়ে যায় তো গোটা রাজত্বই তো তার হয়ে গেল, সারা দেশ তার হয়ে গেল, সব কিছু তার সে অর্জন করে নিল। মোহতারাম হাজির, একটা গল্প, এটা মানে একটা কিংবদন্তি মানুষের সামনে উপস্থাপন করার জন্য এটা একটা গল্প। দুনিয়ার কোন মানুষকে কোন মানুষ এমন ভাবে হাসিল করতে পারে না, দুনিয়ার কোন মানুষকে আরেকজন মানুষ এমন ভাবে অর্জন করতে পারে না যে সে সম্পূর্ণভাবে তার হয়ে যাবে। তবে মানুষ যদি সাধনা করে, চেষ্টা করে, তাহলে মানুষ আল্লাহকে নিজের মতো করে অর্জন করতে পারে। মানুষ আল্লাহকে নিজের মতো করে অর্জন করতে পারে। আল্লাহকে নিজের মতো করে অর্জন করার উপায় কি? ছোট্ট দুইটা কাজ, ছোট্ট দুইটা মানসিকতা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারলে এই মহান লক্ষ্য অর্জন করাটা অনেক সহজ হবে। এক নম্বর হলো,
কোন নেক কাজ, কোন ভালো কাজকে তুচ্ছ মনে করে ছাড়বেন না। কোন গুনাহের কাজ, কোন অপরাধের কাজকে মামুলি সাধারণ মনে করে করবেন না। আবার রিপিট করতেছি, কোন নেক কাজ, সেটা বড় থেকে বড় হোক, নামাজ, হজ, এত বড় বড় নেক আমল হোক, আবার ছোট্ট একটা নেক কাজ, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মানুষ আপনার সাথে সালাম দিল, আপনি তাকে সুন্দর করে সালামের জবাব দিয়ে হাসি মুখে তার সাথে একটা কথা বললেন, এটা একটা নেক কাজ। ইন্না মিনাস সাদাকাতি আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তুমি একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলবা, এটা একটা নেক কাজ, এটা সাদাকা, এটাও একটা নেক কাজ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কলার চোকলা পড়ে আছে, একটা তরমুজের খোসা পড়ে আছে, একটা উটের টুকরা পড়ে আছে, আপনার মনে হলো যে আমি চলে যাই, আমার পরে যে লোকটা আসবে কলার চোকলায় পড়ে পা পিছলে এসে ব্যথা পেতে পারে, অথবা এই ইটের টুকরাটায় হোঁচট খেয়ে পায়ে আঘাত লাগতে পারে তার, এটা এখান থেকে সরাই নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। আধা মিনিট সময় লাগলো, ছোট্ট একটা নেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারেও বলেছেন, আল ঈমানু বিযুন ওয়া সাবউনা শু'বাতান ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, এটাও একটা নেক আমল। কোন নেক আমলকে ছোট মনে করে অবহেলা করবেন না। এই একটা ছোট্ট নেক আমল জায়গা মতো কাজে লেগে যেতে পারে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গল্পটা আমরা শুনে থাকি, এটা বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বদকার বেশ্যা মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন, কোন বড় নেক আমলের কারণে না, ছোট্ট একটা নেক আমল। একদিন সে একটা কূপের পাড়ে গেছে পানি পান করার জন্য, যে দেখে যে একটা কুকুর পানির পিপাসায় সেখানে কাদা চাটতেছে। কুকুর তো আর কূপ থেকে পানি তুলতে পারে না, ওর পিপাসা লাগছে। কূপের পাশে যে পানি পড়ে থাকে, মাটির উপর কাদা হয়ে আছে, সেই কাদা চেটে চেটে কুকুরটা পিপাসা নিবারণ করার চেষ্টা করতেছে। ওই বেশ্যা নারীর দেখে কুকুরটার উপর মায়া লাগছে, তখন সে নিজের পায়ের থেকে চামড়ার মোজা খুলছে, আর নিজের দোপাট্টা ওড়না বাঁধছে, বেঁধে তারপরে কূপ থেকে একটু পানি তুলে কুকুরটাকে পান করাইছে। কুকুরটা পানিটা পান করে তার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ বললেন যে তুই একটা বান্দি হয়ে আমার একটা মাখলুকের দিল ঠান্ডা করছস, যা আমি তোর দিল ঠান্ডা করে দিলাম। শুধু এই একটা নেক আমলের কারণে ওই নারীর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করছে। এটা বুখারীর হাদিস। ঠিক তদ্রুপ তার বিপরীত, কোন গুনাহের কাজকে অবহেলা করবেন না। গুনাহ ছোট্ট থেকে ছোট্ট গুনাহ হোক, ওলামায়ে কেরাম বলেন যে এর দৃষ্টান্ত হলো আগুনের স্ফুলিঙ্গের মতো। আগুন থেকে অনেক সময় ছোট ছোট স্ফুলিঙ্গ উইরা আসে না, একটা স্ফুলিঙ্গ উইরা আইসা আপনার আলমারির উপরে, আলনার উপরে পড়ছে, আপনি এতটুকু আগুন কি হবে না, থাকে না, আপনি ঘুমায় পড়ছেন, কি বলেন? ওই স্ফুলিঙ্গটা যে উইরা আইসা আপনার আলনার উপরে পড়লো, একটা কাপড়ের উপর, বেড়ার উপরে পড়লো, আপনি চিন্তা করেন সামান্য একটু আগুন বেতার কি হবে। আপনি যদি ঘুমায় পড়েন, ওই আগুনের ছোট্ট স্ফুলিঙ্গা কি হতে পারে বলেন তো? আপনার শুধু বাড়ি নয়, গোটা গ্রাম সহ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার ক্ষমতা আছে ছোট্ট একটা স্ফুলিঙ্গের মতো। একটা গুনাহ হলো ছোট্ট একটা স্ফুলিঙ্গের মতো। আপনি যদি ওটাকে ওই সময়ে এটাকে নিভাইয়া দেন, ছোট্ট জিনিস নিভে গেল। রেখে দিলেন, আপনার অনেকে সিগারেট খেয়ে এটা ফালায় দেয়, ছোট্ট একটা আগুন, ওটাকে ফালায় দিয়ে পায়ের মধ্যে জুতা দিয়ে চাপ দিয়ে দিলেন, নিভে গেল।
ওটাকে জুতা দিয়ে চাপ দিলেন না, ওটা ফালায় দিলেন এক জায়গায়, ওখান থেকে পাশে একটু কেরোসিন তেল ছিল, কেরোসিন তেল দিয়ে টান দিয়া ওটা আরেক জায়গায় গিয়ে কারেন্টের তারের মধ্যে লেগে গেল। কি হইতে পারে বলেন তো? একটু সামান্য একটু আগুন থেকে এক মহা লঙ্কা কাণ্ড ঘটে যেতে পারে। ঠিক তদ্রুপ ছোট্ট একটা গুনাহ, যেটা আল্লাহর কোন বান্দা বান্দি অবহেলা করে, আচ্ছা এতটুকু গুনাহ কি হয়েছে, এটা করলে মানুষ করে, সমস্যা নেই, এটা মনে করে যখন কোন একটা গুনাহ ছেড়ে রাখবেন, তো সেই ছোট্ট স্ফুলিঙ্গের মতো ছোট্ট গুনাহটা জাহান্নামের লেলিহান শিখার মতো আগুনে দাউ দাউ করা আগুনে পরিণত হতে পারে। এই জন্য ওইটাও হাদিসে, বুখারীর হাদিসে আসছে যে একটা নেককার মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছিল। একটা বিড়াল জ্বালা যন্ত্রণা করে ওরা বাইন্ধা রাখছে। বাইন্ধা রাখার পরে ওই বিড়ালের খাবার দাবার সে দেয় নাই, বাধা অবস্থায় বিড়ালটা মারা গেছে। আল্লাহ পাক তার সারা জিন্দেগির সমস্ত নেক আমল ধ্বংস করে দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে। যা, তুই আমার একটা প্রাণীকে এইভাবে কষ্ট দিয়ে তুই তিলে তিলে হত্যা করেছিস, আমার জান্নাতে তোর জায়গা নাই। একটা কুকুরকে পানি পান করায় একজন বেশ্যা নারী জান্নাতে চলে গেল, আর একটা বিড়ালকে কষ্ট দিয়ে একজন নেককার মানুষ জাহান্নামে চলে গেল। মূল কথাটা হলো এই, ভাই আমরা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে চাই, দুইটা নীতি জীবনে অবলম্বন করেন। এক নম্বর হলো কোন নেক আমলকে অবহেলা করে ছেড়ে দেব না, পারলে করে নিব, যে কোনো নেক আমল করার সুযোগ আছে করে নিব। আর কোন গুনাহের কাজ এটাকে তাচ্ছিল্য করে, কোন গুনাহের কাজকে হালকা মনে করে করব না। করলে কি হয়েছে না, প্রত্যেকটা গুনাহের কাজকে ভারী মনে করব, হয়ে গেলে সাথে সাথে তওবা করে মুছে ফেলব। ওটাকে ফেলে দিলাম। আপনার পেট্রোল পাম্পে গিয়ে এক কোনায় যদি বিড়ি খায়, সিগারেট খায় একটাই ফালায় দেন, তো ওই পেট্রোল পাম্পে একটা বিড়ির ফেলে দেওয়া আগুন কি ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে এটা আপনার জানা নাই, কিন্তু যে পেট্রোল সম্পর্কে জানে তার জানা আছে যেটা কত বড় বিপজ্জনক হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন প্রত্যেকে নিজেদের জিন্দেগিকে ঠিক এইভাবে আল্লাহর নৈকট্য অর্জন করার মানদণ্ডে আমরা উত্তীর্ণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। আল্লাহ নেক বান্দা হিসেবে যেন আমরা আল্লাহর সামনে হাজির হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।